শীতে ভেজলিন, ক্রিম, লোশন ইত্যাদি ব্যবহার করলে নাকি অজু হবে না, কারণ এগুলো দিলে তো শরীরে পানি লাগে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে। তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে শীতের বেলায় যে সাধারণত অনেক লোশন, ক্রিম, ভেজলিন ইত্যাদি ব্যবহার করা হয়, তো এগুলো ব্যবহার করলে অজু হবে কিনা, যেহেতু এগুলো ব্যবহার করলে সাধারণত শরীরে পানি লাগে না, তো অজুতে কোনো সমস্যা হবে কিনা, এরপরে নামাজে কোনো সমস্যা হবে কিনা, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যান, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, শীতে ভেজলিন, লোশন বা ক্রিম ব্যবহার করলে নাকি অজু হবে না, কারণ এগুলো দিলে তো শরীরে পানি লাগে না। দেখুন, ভেজলিন, লোশন, ক্রিম ইত্যাদি ব্যবহার করার ক্ষেত্রে অজু হবে কি হবে না, এটা নির্ভর করে যে ভেজলিন, লোশন, ক্রিম এগুলোর কার্যকারিতাটা কিরকম। দেখুন, প্রথমত আমাদের সমাজে যেই ধরনের লোশন, ভেজলিন, ক্রিম এগুলো পাওয়া যায়, এগুলো সাধারণত শরীরে লাগালে এতে শরীরের উপর আলাদা কোনো আবরণ তৈরি করে না। শরীরে পানি লাগে, হ্যাঁ, শরীরের পানিটা স্থায়ী হয় না, পানিটা আস্তে করে পড়ে যায়। এর মানে এই নয় যে শরীরে পানি লাগেইনি, মূলত শরীরে পানি লেগে তারপরে সেটা পড়ে গিয়েছে, পিছলে গিয়েছে, এটা বলা যেতে পারে। কিন্তু তার মানে শরীর ধৌত করা হয়নি অথবা শরীরে পানিই পৌঁছেনি, এমন কোনো বিষয় নয়। তবে হ্যাঁ, যদি কোনো লোশন, ক্রিম, ভেজলিন ইত্যাদি এমন হয় যে সেটা শরীরের উপর আলাদা আবরণ তৈরি করে, সেটার কারণে পানি শরীর পর্যন্ত পৌঁছতে পারে না, তাহলে কিন্তু অজু হবে না। তো এমন কোনো লোশন, ক্রিম আছে কিনা আমার জানা নেই। আমার দেখা মতে বা আমার যতটুকু জানা মতে, লোশন, ক্রিম, ভেজলিন এগুলো ব্যবহার করলে শরীরে পানি পৌঁছে যায় এবং পানি ধৌত হয়ে তারপরে পানিটা গড়িয়ে পড়ে যায়, পিছলে পড়ে যায়, শরীর ধৌত হয়ে যায়। এজন্য লোশন, ভেজলিন, ক্রিম ইত্যাদি ব্যবহার করলে আপনার অজু সহি হয়ে যাবে। তবে হ্যাঁ, লোশন, ক্রিম, ভেজলিন এগুলো ব্যবহার করার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হলো এগুলো আসলে কিভাবে তৈরি করা হয়েছে। অনেক সময় বিদেশি যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, এগুলো শুয়োরের চর্বি ব্যবহার করে এবং সেই চর্বির যদি স্বকীয়তা বাকি থাকে, সেই চর্বির যদি সেটাকে রিফাইনিং না করে অথবা সেটাকে যদি চর্বি স্বরূপই এটার মধ্যে মিলানো হয়ে থাকে, তাহলে কিন্তু এগুলো ব্যবহার করলে শরীর নাপাক হয়ে যাবে, আর নাপাক শরীর নিয়ে আপনার নামাজ সহি হবে না। এই জন্য এই বিষয়টি খুব লক্ষণীয় যে সেই আপনি যেটা ব্যবহার করছেন, লোশন, তারপরে আপনার ভেজলিন, ক্রিম এগুলো ব্যবহার করার ক্ষেত্রে এগুলো তাহকিক করে নেওয়া চাই। যদিও সাধারণত আমাদের দেশে যেই সমস্ত দেশীয় পণ্যগুলো, এগুলোতে সাধারণত ওই শুয়োরের চর্বি ইত্যাদি ব্যবহার করা হয় না, অথবা ব্যবহার করা হলেও গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করা হলেও সেটা এমনভাবে রিফাইনিং করা হয় বা এমনভাবে সেটাকে প্রসেস করা হয়, প্রক্রিয়াজাত করা হয় যে সেটা আর চর্বি, ওই নাপাক বস্তু সত্তা আর বাকি থাকে না, সেটা ব্যবহার করা পবিত্র, পাক হয়ে যায়। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আরেকটি বিষয় আছে এই সমস্ত জিনিস ব্যবহার করার ক্ষেত্রে, যে আপনি যেই কোম্পানির, যেই ব্র্যান্ডের লোশন, ক্রিম, ভেজলিন ব্যবহার করছেন, সেই ব্র্যান্ড আসলে মুসলমানদের দুশ্মন কোনো ব্যক্তি অথবা দেশের সংশ্লিষ্টতা এই সমস্ত কোম্পানির সাথে আছে কিনা। যেমন ইউনিলিভার অথবা যেই সমস্ত কোম্পানি সাধারণত ইসরায়েল, আমেরিকান পণ্য অথবা যারা মুসলমানদের স্পষ্ট দুশ্মন, এই সমস্ত ব্যক্তিদের পণ্যগুলো বয়কট করা জরুরি। মুসলমানদের যারা সরাসরি শত্রু, মুসলমানদেরকে যারা বারবার আক্রমণ করছে, মুসলমানদের রক্ত ঝরাচ্ছে, এই সমস্ত ব্যক্তিদের কোনো জিনিস ক্রয় করা, এই সমস্ত দেশের কোনো প্রোডাক্ট ব্যবহার করা, এগুলো থেকে বিরত থাকা চাই। কেননা এগুলোর মাধ্যমে তাদেরকে শক্তিশালী করা হচ্ছে, আর্থিকভাবে শক্তিশালী হয়ে তারা মুসলমানদের উপর জেঁকে বসছে, মুসলমানদেরকে আক্রমণ করছে, হামলা চালাচ্ছে, কষ্ট দিচ্ছে। তো এই বিষয়গুলো থেকে বাঁচার জন্য বা এই বিষয়গুলো যারা সচেতন মুসলিম তাদের জন্য উচিত হলো, বা সকল মুসলমানের জন্য এমন সচেতনতা থাকা অত্যন্ত জরুরি, ইমানি সচেতনতা এতটুকু থাকা জরুরি যে কোনো মুসলমানদের দুশ্মনের পণ্য আমরা ক্রয় করব না, ব্যবহার করব না।